নমস্কার, আমি প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো আজকে আমি চলে এসেছি লাউয়ের একটা ইউনিক রেসিপি নিয়ে। তো তার জন্য আমি দেখুন লাউগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার আমি লাউটাকে গ্রেট করে নেব। তার জন্য একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, খুব মিহিটা নিলে হবে না। এরকম ধরনের একটা গ্রেটার নিয়ে এভাবে প্রত্যেকটা লাউকে আমি পুরো গায়ের দিকটাকে এভাবে ঘষে নিতে হবে। তো প্রত্যেকটা লাউয়ের এই গায়ের দিকটা ঘষে নিচ্ছি, আর এই যে বীজগুলো আছে সেগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এইভাবে লাউগুলোকে ঘষে নিতে হবে। আর এইদিকে দেখুন আমি নিয়ে নিচ্ছি চানা ডাল, আমরা যেটা বলি ভাঙা বুট। তো ভাঙা বুটটাকে নিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সকালে কিন্তু এটাকে আমি ভালো করে ধুয়ে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা বেশিক্ষণ ধরে ভিজলে এটা পেস্টটা ভালো হয়, স্মুথ হয় ভালো। আর যদি কম টাইম হয় তাহলে এটা ভালো পেস্ট হয় না। তার জন্য এটাকে একটু রাতে ভিজিয়ে রাখলেই বেশ ভালো। আর দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম, কত সুন্দর পেস্টটা হয়েছে। একদম একটুও দানা নেই, কিন্তু পুরো স্মুথ হয়েছে। যে লাউটা আমি ঘষে রেখেছি সেই লাউয়ের মধ্যে পুরো ভাঙা বুটের পেস্টটাকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন লাউয়ের যে বীজগুলো ছিল ঘষা যাচ্ছিল না, সেটাকে আমি মিক্সি জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো একসঙ্গে আমি সব ঢেলে দিলাম। এটা ঢেলে সাইডে রেখে দিচ্ছি। এখন গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। 1 চামচ পরিমাণ দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন। ফোড়ন হিসেবে শুধু গোটা জিরেই দিলাম। গোটা জিরের থেকে সুন্দর গন্ধ বের হওয়া অবস্থায় দিয়ে দিতে হবে লাউ আর যে ভাঙা বুটের পেস্টটা আমি বানিয়ে সব মিশিয়ে আমি যে সাইডে রেখেছিলাম থালাতে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা অবশ্য অপশনাল, না দিলেও হবে, কিন্তু কালারের জন্য এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। এবার এটাকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে তাতে লাউটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে, আর যেটা চানা ডালটা আছে ভালো করে মিশেও যাবে। তো এইভাবে লো ফ্লেমে এটাকে ভালো করে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। যদি একটুকু মিস হয়ে যায় তাহলে কিন্তু তলার দিক থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই সবসময় এটাকে নেড়ে 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 একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না। দেখুন যেগুলো তলার দিক থেকে লেগে যাচ্ছে সেইগুলো কিন্তু আমি খুন্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি, না হলে কিন্তু এগুলো একটু পুরো পুরো গন্ধ চলে আসতে পারে। তো এরভাবে উঠিয়ে নিতে হবে। আর দেখুন ডোটা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। লাউ দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবে রেসিপি বানাই। কোনো দিন এইভাবে লাউ দিয়ে বানিয়েছেন? দেখবেন বানিয়ে একবার, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা লাগে। এটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়েছে, এটা কিন্তু আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর একটা থালা নিয়েছি, দেখুন এই থালা, এরকম একটা প্লেন থালা নিয়ে নিতে হবে। থালার ওপর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে থালাটাকে মাখিয়ে নেবো। চারিদিক ভালো করে মাখিয়ে নিতে হবে থালাটার, যাতে কোনো রকমের কোনো অংশ বাদ না থাকে। সর্ষের তেলটা থালাটায় মাখিয়ে নেওয়ার পর এবার যে ডোটা আমি করে রাখলাম সেই ডোটাকে গরম গরম অবস্থাতেই কিন্তু থালার মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে কিন্তু ঠান্ডা করে দিলে হবে না, এটাকে গরম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। এবার দেওয়ার পর খুন্তার সাহায্যে এইভাবে আমি একটা শেপ নিয়ে আসবো। এইভাবে আমি একটা চারকোনা শেপ নিয়ে আসবো। আর যে দু এক জায়গায় ডোটা বেশি আছে সেটাকে এইভাবে খুন্তার সাহায্যে লেবেল করে নেব। লেবেল করে নিয়ে এইভাবে একটা আমি চারকোনা শেপ দেব। এতে আমার কাটতে সুবিধা হবে। তো তার জন্য এভাবে একটু শেপ করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে তখন আবার শেপটা আসবে না, তাই গরম গরম অবস্থায় করে নিতে হবে।
আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটাকে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি খুন্তার সাহায্যে কেটে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর কাটা যাচ্ছে। খুন্তার সাহায্যে এভাবে কেটে নিতে হবে। তারপর আমি এভাবে একবার লম্বা করে কেটে নিলাম, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেবো, যেভাবে মিষ্টির শেপ হয়ে থাকে সেভাবে কেটে নিতে হবে। তো লাউ যারা খেতে কিন্তু পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এটা স্পেশাল রেসিপি। অবশ্যই একবার ট্রাই করাই যেতে পারে বাড়িতে। আমি আপনাদেরকে এটা তুলে দেখাচ্ছি। আর যে লাউটা যেহেতু ঘষে নিয়েছি, তো কিছু কিছু তো একটু থেকেই যায়, তো এইগুলো একটু আমি হাত দিয়ে এভাবে একটু শেপে নিয়ে আসতে হবে। এটা বেরিয়ে রয়েছে, তো হাত দিয়ে একটু এভাবে লাউগুলোকে ঢুকিয়ে নিতে হবে। এরকম করে আমি সব লাউগুলোকে একই শেপ করে নেব। সব আমি একই করে নিয়েছি হাত দিয়ে দিয়ে। তো এবার আমি এখানে ময়দা নিয়েছি, তো ময়দাটাতে হালকা জল দিয়ে একটু গুলে নেব, যাতে এই যে বাকি লাউগুলো যে বেরিয়ে গেছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমিও এটাকে প্রথমেই ট্রাই করব। তো এটাকে আমি একটু পাতলা করে গুলে নিলাম, যেহেতু ওইগুলো বেরিয়ে গেছে, যদি তেলের মধ্যে দিয়ে চারিদিকে ছড়ে যায়, তো তার জন্য আমি এটাকে গুলে রেখে দিলাম। এটা কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এভাবে চারিদিক কড়াইয়ে ঘুরিয়ে নিলাম। সর্ষের তেলটা দিয়ে চারিদিকে এভাবে কড়াইয়ে ঘুরিয়ে নিতে হবে। আর আমি যে ব্যাটারটা করে রেখেছি এর মধ্যে একটা করে চুবিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তাতে কী হবে, ভেতরের যে অংশটা আছে বেরোবে না। তো আমি এভাবে চুবিয়ে নিলাম। আমি কয়েকটা চুবিয়ে দেখাবো আর কয়েকটা এরকম ফাঁকাই করে দেখাবো। তো আমি কয়েকটা চুবালাম। তো এগুলোকে হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। তো তেলটাকে এভাবে ঘুরিয়ে নিলে কি হবে, চারিদিক ভালো করে উঠে যাবে, আর প্রত্যেকটা মানে প্রত্যেকটা পার্টও ভালো করে ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে দেখুন, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা যাবে না, তাই এটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, ভাজাটাও কিন্তু খুব মুচমুচে হয়েছে। এগুলো কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে বাকি অংশ যদি থাকে এরকম কাঁচা, তো সেগুলোকে এভাবে কি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। লাউয়ের আরও বিভিন্ন ইউনিক রেসিপি দেখার জন্য আমার ডেসক্রিপশন বক্স বা প্লেলিস্ট ফলো করুন। তো প্রথমে আমি যে আপনাদেরকে একটা ব্যাটার বানিয়ে দেখালাম, ওটা দিয়ে আমি চুবিয়ে ভাজলাম, আর এটা কিন্তু আমি প্লেনই ভাজছি। এটা কিন্তু কোনো রকম ব্যাটার ছাড়াই ভাজছি। এটা এবার কড়াই দিয়ে আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এটা ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, জাস্ট হালকা তেল দিয়েই ভাজা যায়। আর এই মিক্সি জারে এটা তাকতে ভাজা হোক, তখন আমি মিক্সি জারে পেঁয়াজ, লঙ্কা, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা, পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঝালটা কিন্তু নিজেদের মতো। এইগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিলাম, আর এগুলো একই সঙ্গে আমি থালাতে তুলে নিলাম। আর একই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, 2 চামচ পরিমাণে সর্ষের তেল, আর এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আলুগুলো যেহেতু কাঁচা আছে তাই একটু সময় লাগবে ভাজতে, তাই একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে।
আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, প্রায় 80% সেদ্ধ হয়ে যায়, এই রকম অবস্থায় ভেজে নিতে হবে। তো আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ। আলুর মধ্যে লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি, তাই আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ। আর এই সময় কিন্তু আমি হলুদ গুঁড়োটা এখন দিচ্ছি না, হলুদ গুঁড়োটা এখন দিলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আলুটা পুড়ে যাবে। তো কিছুটা ভাজার পর এরকম 50% ভাজা হয়ে গিয়েছে, এই অবস্থায় এখন দিয়ে দিচ্ছি হালকা করে হলুদ গুঁড়ো। হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এটাকে আলুটাকে একটু উল্টে উল্টে ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে। আর দেখুন আমি কতটা কম তেলের মধ্যে আলুগুলোকে ভাজছি, কিন্তু এটা দেখুন একবারও কড়াইয়ের মধ্যে লাগেনি, কিন্তু আলুটা দেখুন ভাজা হয়ে যাচ্ছে। অনেকেই ভাবেন যে কম তেলে আলু কি করে ভাজবো, দেখুন এইভাবে কম তেলে আলু ভাজবেন, দেখবেন আলুটা পুরো ভাজা হয়ে যাবে, তেলটাও কিন্তু খুবই কম লাগবে। আর এইভাবে আলুগুলোকে ভেজে যদি তরকারি করেন তাহলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। তার মধ্যেও দেখুন তেল আমার বেঁচে গেল। ওই একই তেলের মধ্যে আমি আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু শুধুমাত্র তেল দিয়েছি, আর কোনো রকমের কোনো ফোড়ন দিইনি। এই পেস্টটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ আদা, রসুন আর জিরে বাটা। এবার আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। লবণ দিলে ভালো করে কষে যাবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। কালারের জন্য ইউজ করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম সবজি মশলা, মিট মশলা, গরম মশলা। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে। কোনো রকমের জল ছাড়াই এটাকে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু জল ব্যবহার করব। যে মিক্সি জারের মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ধুয়ে এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝালের জন্য এখানে আমি রেড চিলি পাউডার দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো, সম্পূর্ণ অপশনাল। আর যে আলুগুলো আমি তুলে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তাতে মশলাটা আলুটার মধ্যে ঢুকবে, ভালোও লাগবে খেতে, ফ্লেভারটাও আসবে। তো এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম প্রথমে 1/2 কাপ পরিমাণ জল। আর এবার আলুটাকে আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আমি 1 গ্লাস পরিমাণ জল। তো জল দিয়ে যখন আলুটা ফুটে উঠলো তখন মনে হলো যে না আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো আমি আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে আলুটাকে ফুটিয়ে নেব। তো এটা একটু জল জল করে রাখলাম, কারণ আমি যে লাউয়ের যে বড়াগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ফোটাবো, তার জন্য তো একটু জলের প্রয়োজন লাগবেই। তো না হলে এগুলো কিন্তু একটু মাখো মাখো হয়ে যাবে খুব, আর এটা সেদ্ধ হবে একটু। এটাকে গ্রেভির মধ্যে দিয়ে একটু ফোটাতে হবে। তো এগুলোকে দিয়ে সমস্ত কিছু চুবিয়ে নিতে হবে। লাউয়ের আরও নতুন রেসিপি দেখার জন্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আই বাটনে লিংক দিয়ে দেব। এত কম তেলের মধ্যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কম তেলের মধ্যেও কিন্তু কালার আসে, আর সবজির টেস্টও কিন্তু ভালো হয়। তো তার জন্য একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এটাতেও খুব ঝোল ঝোল হবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, তবে এর স্বাদ কিন্তু ভালো লাগে খেতে। তো এটা বাটিতে ঢেলে নিলেই পরিবেশন করার জন্য রেডি। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে এটা খেতে পারেন। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।